হাই, দিস ইজ সুস্মিতা সাহা মহুয়া। তো আজকে আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। তো এখানে মা আর আমি এসেছি মন্দিরে, কারণ আমার বিয়ের কার্ড চলে এসেছে। আর প্রথম কার্ডটা ঠাকুরকেই দিতে হয়, মায়ের পায়ে নিবেদন করতে হয়, ঠাকুরকে আগে নেমন্তন্ন করতে হয়। তো আমরা আমাদের বাড়ির রাধাকৃষ্ণকে নেমন্তন্ন করে এসেছি। তারপরে আমাদের এখানে বাজারে মায়ের মন্দির আছে, সেখানে মা নেমন্তন্ন করে বললো যাতে মেয়ের বিয়েতে মা আসে, সব কিছু ভালো করে হয়। তো সেটা করার পরে আমরা এসেছি বাজারে, কারণ কালকে আমাদের বাড়িতে আছে গৃহপ্রবেশ। তো এটা হচ্ছে কয়েকদিন আগের ব্লগ। তো আমার এটাকে একটু রেডি করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি সেভাবেই বলছি। তো এখানে আমরা এসছি এখানে দশকর্মার জিনিস নিতে। তারপরে ঠাকুরের জন্য ধুতি, ফল ঠল এগুলো আমরা নিয়েছি। তারপরে রাতের দিকে কার্ডগুলোকে একটু রেডি করছিলাম, নাম লেখা, ওটাকে বাক্সে ঢোকানো। তো তারপরের দিন সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ ঠাকুর মশাই একদম বলেছে 8টাতে চলে আসবে। তো মার তো অনেক ভোরে উঠেছে 4টার সময়, কিন্তু আমাদের দু বোনের তো অত ভোরে ওঠার ক্ষমতাও নেই। তো ওর জন্য আমি 7টাতে উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমি এখন রেডি হচ্ছি। তো শ্যাম্পু করেছি, তাই জন্য একটু সিরাম লাগিয়ে নিলাম, আর এই সিরামটাই আমি সবসময় ইউজ করি। তারপরে যেহেতু সকালবেলা আমি তো কিছুই করব না, জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে নিব। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো ময়শ্চারাইজার না লাগালে হবেই না। এটা হলো মিনিমালিস্টের ময়শ্চারাইজার, নতুন প্যাক, কিনেছি নতুন। তো আগেও ইউজ করেছি, এটা নতুন এসছে কালকে। তো ওটাই খুলে লাগালাম। তারপরে বেরিয়ে দেখি প্রায় সব কাজ কমপ্লিট, পুজোর জোগাড়যন্ত্র হয়েই গেছে। মা করেছে, বৌদি এসছে, বৌদি করেছে, জেঠি করেছে। তো মা আমাকে বলল যে তুই তো এতক্ষণে আর কি কাজ করবি, সবই হয়ে গেছে, তুই প্রদীপগুলো একটু লাগিয়ে নে। তো যাই হোক, আমি প্রদীপগুলো একটু সাজাচ্ছিলাম, বসে বসে পঞ্চপ্রদীপ, তারপরে ধূপকাঠি, ধূপদানি, গাছা প্রদীপ, তো এগুলো আস্তে আস্তে সাজাচ্ছিলাম। তো আমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়নি এখনো, মানে এখনো শেষ হয়নি কাজ। কিন্তু আমার বিয়ে যেহেতু মাঘ মাসে, তো অঘ্রাণ মাসে, এটা আজকে লাস্ট তারিখ, 28 তারিখ। তো আজকে যদি পুজোটা না হয়, তাহলে পুজো করতে করতে মাঘ মাস হয়ে যাবে। তো সেই জন্য আমরা শুধু ঠাকুর ঘরটা কোনোরকম কমপ্লিট করে আজকে পুজোটা করে গৃহপ্রবেশ করে রাখছি। কিন্তু আজকে থেকেই ঘরে আমরা ঢুকতে পারবো না, কিছু কিছু কাজ আমাদের কমপ্লিট করা বাকি আছে। তো সেটা আমি একটু পরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখো, পুজোর সব কিছুই রেডি। আর ওখানে ওটা আমাদের পুরোনো আগে ঘর। তো ওখানে হচ্ছে সব কিছু রেডি হচ্ছে। আর এই যে এখানে ঠাকুরের সিংহাসন ওপরে বসবে। তো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এখানে সাউন্ড মেকার বসানো হবে। তো এটা জাস্ট ওরা করেছে, কিন্তু পুজোর জন্য এখন কাজ বন্ধ আছে। আজকে কোনো মিস্ত্রি আসতে বলা হয়নি। তো আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি, এটা ঠাকুর ঘর। আর এটা হলো মার বেডরুম, মায়ের ঘর এটা। তো তারপরে এখানে সিঁড়ি, আর এটা হলো রান্নাঘর। দেখো, রান্নাঘরের খুবই খারাপ অবস্থা, জাস্ট টাইলসগুলো লাগানো হয়েছে, আর সেলফটা এখনো কমপ্লিট হয়নি। আর ওইদিকে বাথরুম, আর এদিকে হলো সিঁড়ি। তো পুরো ঘর কমপ্লিট হয়নি, হলে আমি ওটা একটা ভিডিও করে তোমাদের দেখাবো। এটা মানে আমাদের নতুন বাড়ি আমাদের হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এটাও তারপরে মা আমাকে বলল যে যেহেতু এখানে সানমেকার বসানো হয়নি, তো এখানে কাপড় পাততে হবে। তো ওটাকে মুছে আমাকে মা বলল কাপড়গুলো পেতে দে। তো সেটাই করছিলাম, যে এটাকে মুছে টুছে কাপড় টাপড় পাচ্ছিলাম। তো কাপড়টা দেখলাম ওখানে ছেঁড়া আছে, নতুন কাপড় কেনা হয়নি। তারপরে একটা অন্য কাপড় নিয়ে সেটাকে ভালো করে মানে পেতে দিলাম। তারপরে আমি যাচ্ছিলাম একটু দোকানে, কারণ একটা গামছা আনা হয়নি, ঘটের গামছাটা আনা হয়নি, আর দইটা আনা হয়নি। কারণ কালকে আমাদের হরতাল ছিল বলে দোকান বন্ধ ছিল। তো ওটা নিয়ে এসছি, এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে, আর পুজোরও সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। তারপর এই যে এইভাবে পুজো করতে হয়। তো ঠাকুর গৃহপ্রবেশ হলে এইভাবে ঘুরে ঘুরে প্রথমে ঘরে ঢুকতে হয়, তারপরে পুজো হয়। তো সেটাই হচ্ছিল। সাক্ষাৎ তস্मै শ্রী গুরবে নমো নমো। নমো সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণজায় নমো। নমো জবা
সমসংকাশং কাশ্যপ্যং মহাদ্ভূতিং ধন্তারিং সর্বপাপগ্ন হস্তে অমৃতহার পরে বুনু আর আমি একটু বাজারে গেছিলাম, কারণ দুজনেরই একটু দরকার ছিল। আর বুনুর WBCS এক্সাম ছিল পরের দিন, তার জন্য অ্যাডমিট বার করার ছিল। তো তারপরে বিকেলবেলা আমি বিয়েবাড়ি গেছিলাম দিনহাটা। তো রিলেটিভের মধ্যে বিয়ে ছিল, তো যেতেই হতো। তো মা বোন কেউ যেতে পারেনি, পরের দিন বোনের পরীক্ষা ছিল আর বাড়িতে গিয়ে প্রবেশের জন্য অনেক কাজ ছিল। তো মা আমাকে বললো তুই একাই চলে যা। তা আমি ছোটো মাসির বাড়িতে উঠেছি। তো আমি গিয়ে ফার্স্টে চা খেলাম, তারপরে মাসি আর আমি রেডি হয়ে গেছি। মেশো রেডি হচ্ছে। তো মেশো রেডি হলে আমরা তিনজনে চলে যাব। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আবার বিয়ে বাড়িতে সোয়েটার পরতেও তো ইচ্ছে করে না। তো যাই হোক আমরা টোটো করে যাচ্ছি। তো বিয়ে দেখতে প্রায় সবাই চলে এসছে, বিয়ে স্টার্ট হয়ে গেছে। বিয়ে তখন চলছিল, আর বাইরে এগুলো ছিল ফুচকা, চাট, এগুলোর দোকান ছিল। আর যেহেতু ভবনে বিয়ে হচ্ছে, তো ভেতরে বিয়ে হচ্ছিল। আর এটা আমার দিদা, তো দিদার সাথে আমি টুক করে ভিডিও ফটো করে নিই। আর এখানে বিয়ে হচ্ছে, বউকে খুবই সুন্দর লাগছিল দেখতে, সম্পর্কে আমার মাসি হয়। এই পুচকো টুকটুকে দেখতে পাচ্ছ, ভীষণ দুষ্টু। আমার দুই ভাই, একটা মামাতো ভাই, একটা মাস্টাতো ভাই, খুব দুষ্টু দুজনেই। তো এখন বিয়ে শেষ হয়ে গেছে, আর সবাই একটু ফটো তুলছিলাম আর খুব গল্প করছিলাম, কারণ অনেকদিন পরে সবার সাথে দেখা হলো। তো তারপর অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব। আর আমার ছোটো মাসে একটু ঠান্ডার দোষ আছে, তো মেশো অনেকক্ষণ থেকেই বলছে চলো বাড়ি চলে যাই। রাত হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওই দিন। তো যাই হোক, পরের দিন সকালে আমি আবার রেডি হয়ে গেছি। এখন আমি কোচবিহার যাব। তো আমার বোনের পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে অনেকক্ষণই চলে এসছে। তো আমি এখন গিয়ে ওদের সাথে দেখা করব। তারপর আমাদের কিছু কাজ আছে, তো সেগুলো করে আমরা বাড়ি চলে যাব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।